মেয়েটা দেখতে দেখতে কোন দিন যেন বড় হয়ে গেল। মেয়ে মানুষ তো ওই জন্য তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো যা ওর ইচ্ছে পূরণ করতে ও চলেছে। আমরা বাবা মা হয়ে খুবই গর্বিত যে ওর ইচ্ছেটা ও নিজেই পূরণ করতে চলেছে। তো সামনেই দেখতে পাচ্ছ একটা গাড়ি, সেই গাড়ি কেনাটা হচ্ছে ওর ইচ্ছে পূরণ। ওর কিন্তু সময় নেই চালানোর, তাও ওর ইচ্ছে পূরণটা ও নিজে করতে চাইছে। ও কখন চালাবে, ও তো সর্বক্ষণই থাকে অফিসে। তো যাক, শখের দাম লাখ টাকা বলেই। তো যেই কথা সেই কাজ, কিনে ফেললো গাড়ি বলতে বলতেই। খুবই ভালো লাগছে, বাবা মা হয়ে খুবই গর্বিত আমরা যে ও আজ ওর নিজের ইচ্ছেটা নিজেই পূরণ করেছে। তো গাড়ি তো কেনা হলো, তাকে তো পুজো দিতেই হবে এবার। তো আমরা চলে গেলাম মায়ের কাছে। ইনি হচ্ছেন আমাদের ভান্ডারী কালীমা, আমাদের স্টেশনের ওপরে এই মা। তো আমরা যখন গেছি তখন ঠিক সন্ধ্যে 6:30, সন্ধ্যা আরতি হচ্ছে। তো ঠাকুরমশাই কি সুন্দর নাচ করে সন্ধ্যা আরতি করলো, মানে চোখ সরানো যাচ্ছে না। তো আমরা অনেকক্ষণই সন্ধ্যা আরতি দেখলাম। তো দেখার পর উনি গাড়িতে পুজো দিল। তো খুবই ভালো লাগছিল সন্ধ্যা আরতিটা দেখার, মানে অনেক দিনের ইচ্ছেও ছিল, সেই ইচ্ছেটাও আমার পূরণ হলো। রোজই ভাবি আসবো আসবো, তো আসা আর হয় না। তো যাই হোক, আজকে সুযোগ পেলাম তাই আসলাম। তো ঠাকুরমশার সন্ধ্যা আরতি দেওয়ার পর চলে আসলো গাড়িতে পুজো দিতে। তো যার গাড়ি সে তো আর নেই, কি করব। তো যাই হোক, আমি পুজো দিয়ে দিলাম। আর ওর নামেই পুজো হয়েছে যদিও। আর দুটো মালা কিনেছিলাম আর একটা নারকেল কিনেছিলাম। নারকেলটা গাড়ির সামনে মানে ফাটিয়েছে, তখন আর দেখাতে পারলাম না, কারণ সামনে অনেক লোকজন ছিল বলে। আর একটা জবার মালা কিনেছিলাম আর রজনীর মালা কিনেছিলাম। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেল। তো আজকের এই ব্লগটা একদমই ছোট্ট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়ের ইচ্ছে পূরণের স্বপ্নটা কেমন ছিল সেটাও জানিও। আর আশীর্বাদ করো ওর যেন সব স্বপ্নগুলো এইভাবে পূরণ হয়।